সর্ষে কাতলা, এর জন্য সর্ষে নিয়েছি। এর মধ্যে দেব অল্প একটু নুন দিয়ে দিলাম, দেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। বাটা হয়ে গেছে। ওই মিক্সির জারে আমি একটা টমেটো ছোট দিয়ে দিলাম, বেটে নেব। আমি ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখাবো। অল্প একটু সরিষার তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাছটাকে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দেবো। এটা এক পিসটা হয়ে গেলে অপর পিসটা আমি উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, বাটাটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো দেবো, গুঁড়ো 4টে সামান্য চিনির দানা, আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। আমি 2-4টে চিনির দানা দিয়েছি টক দইটা দেবো বলে, 2 চামচ দিয়েছি। ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল থাকছে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিই, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। উঠেছে, এবার ভেজে রাখা কাতলা মাছটা আমি দিয়ে দিলাম। নামানোর আগে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি নামাবো। আপনারা এইভাবে বানাবেন, ভালো খেতে হয়। হয়ে গেছে আমার সর্ষে কাতলা। আপনারা এইভাবে বানাবেন। আমরা তো খেয়ে থাকি সর্ষে দিয়ে অনেক কিছু, মাছের ঝাল টাল খেয়ে থাকি। এইভাবে বানাবেন, খেতে দারুণ লাগে। অন্য রকম একটু, কিন্তু খেতে দারুণ। শুধু সর্ষে দিয়ে এইভাবে টমেটো বাটা যেসব দিয়েছি দেখে নেবেন আপনারা রেসিপিটা। কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।